হামসাফার তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। সাদা কুকুর তুই বেঁধে খুব ভুল করলি। তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে? তুই এমএলএ সাহেব আসবে, সে যা ফয়সালা করবে তারপর তোকে এখান থেকে ছাড়া হবে, তাই নাকি? আমার জীবন থেকে প্রিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। বেশ করেছি সরিয়েছি, তুই তো বেঈমান বে, তুই তো স্বার্থপর বে চুদির ভাই। তুমি খুব ভালো হে চুদির ভাই, ওই জন্য বুনের ভিতরে লিগেই টিপাটিপি করো। সাদা কুকুর চিল্লানোই হবে, কিছুই করতে পারবি না। তুই শালা বিশ্বাসঘাতক বন্ধু বে। বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও বে। তুই বিশ্বাসঘাতক নয় বল? আমি তো প্রিয়ঙ্কাকে বিয়ে করে নেবো বে, কিন্তু তুই তো করিসনি, তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস। সেটা আমার ইচ্ছা বে, তুই বলার কে? কিসের এত হট্টগোল হচ্ছে রে? কি ব্যাপার, কালুকে বেঁধে রেখেছিস কেন? কি ব্যাপার কি রে হামসাফার, কালুকে বেঁধে রেখেছিস, কি হয়েছে কি? বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, আপনারই নুন খেয়ে আপনারই গুণ গাইছে। তাই নাকি? হ্যাঁ বড় ভাই, যা বলছে ঠিকই বলছে হামসাফার। কি হবে? মেরা বিল্লি মুঝসে হি ম্যাও। আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি পালাবো। তাই নাকি শোনা? তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। আমি এখানে থাকবো না, আর এটা স্বপ্ন নয়, এটা সত্যি। হামসাফার, জি বড় ভাই। আমার পুরনো গোডাউনে এই সুরের বাচ্চাকে সিল করে দে। ঠিক আছে বস, তাই হবে। কি বলছিস এইসব তুই? এমএলএ সাহেবের লোক কালুকে মারতে মারতে নিয়ে গেল। হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি কালুকে কি মার মারলো, মেরে পা ধরে টানতে টানতে নিয়ে গেল। এমএলএ সাহেব সুরের বাচ্চা মানুষের প্রতি এত নির্যাতন করছে তাহলে? আমার মন বলছে কালুকে ওরা মেরে দেবে। বাবা তুমি যেমন করে হোক কালুকে বাঁচাও। কি করে বাঁচাবো রে মা ওকে? আমি এখন যে থানা থেকে এমএলএ সাহেবের নামে কমপ্লেইন করব সেটাও হবে না, ঘুরিয়ে আমাকেই ওরা জেলে ভরে দেবে। কেন বাবা, তারা তো আইনের লোক, আইনের লোকই আইনের কাজ করবে, তাহলে তোমাকে কেন জেলে ভরবে বাবা? তুই ওইসব বুঝবি না রে মা প্রিয়ঙ্কা, তুই ওইসব বুঝবি না। তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি কি করতে পারি। তুই বাড়িতে থাক, আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। বেশ ঠিক আছে বাবা। হামসাফার তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। সাদা কুকুর তুই বেঁধে খুব ভুল করলি। তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে? তুই এমএলএ সাহেব আসবে, সে যা ফয়সালা করবে তারপর তোকে এখান থেকে ছাড়া হবে, তাই নাকি? আমার জীবন থেকে প্রিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। বেশ করেছি সরিয়েছি, তুই তো বেঈমান বে, তুই তো স্বার্থপর বে চুদির ভাই। তুমি খুব ভালো হে চুদির ভাই, ওই জন্য বুনের ভিতরে লিগেই টিপাটিপি করো। সাদা কুকুর চিল্লানোই হবে, কিছুই করতে পারবি না। তুই শালা বিশ্বাসঘাতক বন্ধু বে। বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও বে। তুই বিশ্বাসঘাতক নয় বল? আমি তো প্রিয়ঙ্কাকে বিয়ে করে নেবো বে, কিন্তু তুই তো করিসনি, তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস। সেটা আমার ইচ্ছা বে, তুই বলার কে? কিসের এত হট্টগোল হচ্ছে রে? কি ব্যাপার, কালুকে বেঁধে রেখেছিস কেন? কি ব্যাপার কি রে হামসাফার, কালুকে বেঁধে রেখেছিস, কি হয়েছে কি? বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, আপনারই নুন খেয়ে আপনারই গুণ গাইছে। তাই নাকি? হ্যাঁ বড় ভাই, যা বলছে ঠিকই বলছে হামসাফার। কি হবে? মেরা বিল্লি মুঝসে হি ম্যাও। আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি পালাবো। তাই নাকি শোনা? তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। আমি এখানে থাকবো না, আর এটা স্বপ্ন নয়, এটা সত্যি। হামসাফার, জি বড় ভাই। আমার পুরনো গোডাউনে এই সুরের বাচ্চাকে সিল করে দে। ঠিক আছে বস, তাই হবে। সুরের বাচ্চা ভালোবাসা। প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টো পাল্টা বুঝিয়ে তার মনের ভিতরে বিষ ভর দিয়া মরে যাও তবে তুই যা করছিস। তুই জানিস না সাদা কুকুর, এই সুরের বাচ্চা আমার কলজিতে পেট্রোল ঢেলে ডেসলাই মেরে দিয়েছে। আমার প্রিয়ঙ্কাকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি বেঁচে চাই হামসাফার, তোকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেবো। কাকে সরাবে বে? ছেড়ে দে ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দে। যা কিছু বলেছি ঠিকই বলেছি। যা কিছু বলেছিস ঠিক বলেছিস? হ্যাঁ ঠিকই বলেছি। বল শালা ভুল বলেছি বল। তুই তো বেঈমান বে শালা। গুদমানি ভাই, আমি বেঈমান? আমার ভালোবাসার মানুষকে খেললে বাদে ফুল সজ্জা করবো তুমি? বল শালা ফুল সজ্জা করবো না, বল। বেঁচে থাকলে ওকে নিয়ে উল্টোজা করবো। ছাড় ছাড় মারবে, ছাড়, মরে যাবে, ছাড়। মেরে দেবো চুদির ভাই কাছে। ছেড়ে দে হামসাফার, ছাড়। ছাড় না বাড়া, মরে যাবে তো নাকি? শালা শালা ভিতর জানিয়ে দিস আমায়। ছেড়ে দে না বাড়া, আমি বলছি ছাড় না। মাং মারানি ভাই বিশ্বাসঘাতক। ছাড় না বাড়া, ছাড় না। এরকম বেঈমান বন্ধুকে মেরে দেওয়াই দরকার বে। তুই এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না হামসাফার। এখন এখান থেকে চো, ও মরে গেলে অসুবিধা আছে। আবার আসবো আমি, তখন তোকে জানে শেষ করে দেবো আমি। সুরের বাচ্চা চাহার চ। তোকে আমি ছাড়বো না। বাবা যদি এই সংসারে না থাকতো, এই সংসারটাকে কি অবস্থা হতো সেটা আমরাই বুঝতে পারছি। কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। তুমি চলে যাওয়ার পর আমাদের জীবনে যে কি কষ্ট এসেছিল সেটা আমরাই জানি। সত্যি করে বল, বিশাল কষ্ট পেয়ে যাবো। সেই সব দিনগুলো মনে পড়লে বুকের ভিতরটা কিরকম কেঁপে ওঠে আমার। আসলে ভালোবাসাটা এমনই একটা জিনিস না বউ, খালি ঘাড়ের ভিতরে খালি সুর দেয়। কি বললে? ওই ভালোবাসাটা গো, যখন ওই আমি ওই এমএলএর বউকে ভালোবেসে ফেলেছিলাম না, তখনই খালি আমার ওইটা মনে হইতো। কি মনে হইতো তখন? বলবো বউ, রাগ করবো না তো? কি আর রাগ করবো বলো? বলছি দেখো। বলো গো বলো। ওই এমএলএর বউকে যখন আমি ভালোবেসে ফেলেছিলাম না, তখন ওকে আমি সব জায়গাতেই দেখতে পেতাম। আর খাট্টি মনে হইতো ওই আমার জীবনের নিঃশ্বাস। ওকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মন খারাপ করছি না তো বউ, বলছি বলে? মন খারাপ করিনি, যত ওই তোমার
থাক তাইলে আর বলবো না। তোমার মন খারাপ করে দিতে আমার কোনো লাভ নাই বলো। পুরুষ মানুষের মন বোঝা বড় মুশকিল। বাড়িতে আছিস রে চঞ্চল? বাবা মাঠে গেছে গো ছোট কাকা। কিছু বলবো নাকি কাকা? হ্যাঁ, তো বাবার সাথে এটা কথা ছিল। তাহলে বাবাকে আমি ডেকে আনবো কাকা? হ্যাঁ, ডেকে তো আনতে হবে, একটা দরকারি কথা আছে। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি এখনই ডেকে আনছি, বাবা মাঠে আছে। বেশ, যা তাড়াতাড়ি আসবি। ওই জন্য ফেদাই টমেটো চাষ করতে নাই, যতই জল দেখাচ্ছি তলা দিয়ে টেনে নিলাই জল। এই টমেটো চাষ আর করলে হবে না, এবার লঙ্কা চাষ করতে হবে। বাবা ও বাবা। কি হলো, কি বলছিস? ছোট কাকা বাড়ি আইছে আমাদের, কিসের লেগে তোমাকে ডাকছে দেখো গা। কিসের জন্য? কি করে বলবো, পয়সা মশা ধার নেবে মনে হয় দেখো গা। ভাড়ার ভিতরে পয়সা, পয়সা ধার বললি ধার লাই। দেখো গা চলো। বুঝছো? কি আর বলবো বৌদি তোমাকে, আমার পুরা কপাল জানো তো। সে তো সবই বুঝতে পারছি ভাই, কিন্তু কি আর করবা বলো। সেও তো শিয়ানা মেয়ে, তাকে যদি তুমি দু কথা বলো সে ভরম করে যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই ভয়েই আমি কিছু বলি না জানো বৌদি, না হলে ও যা কাজ করেছিল অন্য বাবা হইলি না, ওকে গলায় কলসি বিঁধে গঙ্গায় ডুবি মারতো। তুমি আর দেরি করো না ভাই, এবার দেখে শুনে মেয়েটার বিয়ে দিয়ে দাও গা। সেই জন্যই তো বৌদি বড় ভাইয়ের সাথে কথা বলতে এলাম। ওই দেখো আসছে। কি ব্যাপার, কি রে, কি হয়েছে কি? শোন, তুই যার জন্য এসেছিস সেটা কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই। কি নেই তোমার কাছে? তুই তো টাকা নিতে এসেছিস নাকি আমার কাছে? কি আর বলবো ভাই তোমাকে, এখন চাষবাস করি, সমস্ত টাকা শেষ, আমার কাছে কিচ্ছু নাই এখন। আমি তোমাকে বললাম তোমার কাছে আমি টাকা নিতে এলাম, তুমি টাকার কথা বলছো, তাহলে কি করতে এলি বল? আমি এসেছি প্রিয়ঙ্কার বিয়ের ব্যাপারে একটু কথা বলতে। বল কি বলবি? বলতেও খারাপ লাগে, না বললেও কোনো উপায় নাই ভাই। তা বল না, কি বল? কথা হচ্ছে আমার যে জমাই হবে না, তাকে দু চারটি লোক ধরলি গেছে। ধরলি গেছে? কে? কাকে? প্রিয়ঙ্কার সাথে যেই ছেলেটার বিয়ে হবে সেই ছেলেটাকে। কে ধরলি গেছে? প্রিয়ঙ্কা তো এখন বলছে এমএলএ সাহেবের লোকজন এসে তাকে তুললি গেছে। তাই নাকি? এ তো মহা সমস্যার কথা শোনালি তো। সেই জন্যই আমি তোর কাছে এলাম, যেমন করে হোক ছেলেটাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা তো করতে হবে, নাহলে আমার মেয়েটার বিয়ে হবে কার সাথে? মেন সমস্যা হচ্ছে এমএলএ সাহেব একটা ডেঞ্জার লোক, আর সেই লোকের কাছ থেকে অত সহজে ওই ছেলেটাকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। তাইলে এখন কি করবো রে? সেই জন্যই তো তোর কাছে এলাম। কি হলো, কি চিন্তা ভাবনা করছিস? আমি একটা কথা বলবো ভাই তোমাকে। বলো, কি বলবে বৌদি? শোনো, এখন হুট করে কিছু কইতে যাও না, ঠিক আছে? তুমিও ফেসে যাবে, তোমার দাদাও ফেসে যাবে। দু চার দিন যেতে দাও, কি কদর হয়েছে ভালো করে জিনিসটা দেখো বুঝো, তারপরে তখন যা ভালো বুঝবে তাই করবে। আমারও সেটাই মনে হচ্ছে রে। তাইলে এখন দিন পাঁচেক চুপচাপ দেখি নাকি কি কদর হয়েছে। হ্যাঁ, সেটাই দেখ। বেশ ঠিক আছে, থাক তাহলে আমি চললাম। বলছি চারটে মুড়ি খাবি? তা খেয়ে যা। না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, তুই খেয়ে নিস। শালা ওই একটা লোকের জন্য সবাই কষ্ট পেয়েছে। শুনছো? কি বলো? ভাত খেয়ে লাভ এসো। চলো। হ্যাঁ বাপ, হাই তো ফুটু আসছে কইরা। সেটাই তো বাবা, ও একটা কি আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, তার মধ্যেই তো লাগছে মনে হচ্ছে। ওই আসছে মনে হচ্ছে। এত দেরি হলো কি ব্যাপার? তোমার লেগে কখন থেকে অপেক্ষা করছি। বাবাকে মাঠে ডাকতে গেছিলাম বলে দেরি হয়ে গেল। তাহলে এবার বলো আমরা কি করবো? এবার কিন্তু যা কিছু করতে হবে কোনো চিন্তা ভাবনা করে করলে হবে না, হারামদুরুম করে দিতে হবে। কি হারামদুরুম করে দিতে হবে? কাকা তুমি শোনো একটা কথা। বল, কি বলবি? একটু কাছে সরে এসো, দেয়ালেরও কান আছে। বল, কি বলতে চাচ্ছিস বল। কথা হচ্ছে এমএলএ সাহেবকে সরিয়ে দিতে গেলে পারে, আর ফালতুর বউকে ওখান থেকে বাই করে আনতে গেলে একটা ছোট পারানি প্ল্যান করতে হবে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সেটা কিরকম? সবার আগে আমাদেরকে একটা ভালো মেয়েকে পয়সা দিয়ে ভাড়া করতে হবে। মেয়ে ভাড়া করে কি হবে বে? ফালতু রে, তুই যদি বুদ্ধি থাকতো তাহলে তো হয়েই যেত। সব বুদ্ধি ছিল বে আমার, তুই কি বুদ্ধি জ্ঞান আমার সব হারিয়ে গেছে। তুই কি বলতে চাচ্ছিস কি, ভালো করে আমাকে বল না ব্যাপারটা। আমি তোমাদেরকে আগেই কি বলেছিলাম যে আমার প্ল্যান অনুযায়ী যদি কাজ করে তাহলে আমি ফালতুর বউকে বাই করে এনে দেবো এখান থেকে, বলেছিলাম তো? হ্যাঁ, তা তো বলেছিলি। তাহলে প্ল্যানটা আমি দিচ্ছি তো। তা বল, কি বলবি? এক কাজ করো, ফালতুকে আমার সাথে নিয়ে এসো। কোথায় যাবি, কোথা তুই? আজকে বললাম এসো, বেশি না বকে। চালাতে চালাতে আব্বা।